বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতা লেনিন 1891 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র। লেনিনের আসল নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। যেহেতু রাশিয়ার জারতন্ত্রের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মার্ক্সবাদী বিপ্লব সংঘটিত করতে হয়েছিল তাঁকে, সেই জন্য তিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। লেনিনের পিতা ইলিয়া উলিয়ানভ একজন সরকারি কর্মচারী ছিলেন। মধ্যবিত্ত বুদ্ধিজীবী পরিবারের সন্তান লেনিন কিশোর বয়স থেকেই সক্রিয়ভাবে দেশের রাজনৈতিক আন্দোলনে যোগদান করেন। জারকে হত্যা করার চেষ্টার অভিযোগে তাঁর বড় ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ঘটনা লেনিনকে গভীরভাবে মর্মাহত ও আলোড়িত করেছিল। তিনি রাজনৈতিক আন্দোলনে জড়িত হয়ে পড়েন। তবে তিনি তাঁর বড় ভাইয়ের মতো সন্ত্রাসবাদী পথে না গিয়ে বিপ্লবী গণসংগঠনের মাধ্যমে সামাজিক বিপ্লব সাধনের নীতি গ্রহণ করেন। লেনিন 1891 সালে 21 বছর বয়সে সেন্ট পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রের ডিগ্রি লাভ করেন। লেনিন গভীরভাবে মার্কস এঙ্গেলসের বইপুস্তক পড়তে থাকেন এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলো বিশ্লেষণ করে তৎকালীন পরিস্থিতিতে সেগুলোর প্রয়োগ সম্বন্ধে সচেতন হতে থাকেন। 1894 সালে 24 বছর বয়সে লেনিন জনতার মিত্র কারা এবং সংস্কারবাদের বিরুদ্ধে তাদের সংগ্রামের পদ্ধতি কি এই শিরোনামে তার প্রথম গ্রন্থ রচনা করেন। 1898 সালে তিনি বোলশেভিক পার্টি নামে একটি নতুন দল গঠন করেন। এই দলের সহায়তায় তিনি রাশিয়ায় কমিউনিস্ট বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার প্রস্তুতি নিতে থাকেন। লেনিন 1900 সালের দিকে নিজ দেশ রাশিয়া ত্যাগ করে ইউরোপের অন্য এক দেশে চলে যান। সেখান থেকে ইস্ক্রা নামে পত্রিকা প্রকাশ করে রাশিয়ায় তা প্রেরণ করে রাশিয়ায় বিপ্লবী আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করেন। 1903 সালে তাঁরই নেতৃত্বে রাশিয়ায় গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয় বোলশেভিক পার্টির মাধ্যমে। 1905 সালের রাশিয়ায় জারের বিরুদ্ধে প্রথম বিপ্লবী আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। পরবর্তীতে অনেক সংগ্রামের পর লেনিন 1919 সালের 7 নভেম্বর রাশিয়ায় সোভিয়েত সমাজতান্ত্রিক ইউনিয়ন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। জার নিকোলাস সপরিবারে নিহত হন। লেনিন ক্ষমতায় আসার পর মার্ক্সবাদের বাস্তব প্রয়োগ করে রাশিয়ায় সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে যান। সকল কলকারখানা থেকে ব্যক্তিমালিকানা প্রত্যাহার করে সেগুলোতে শ্রমিকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। 1999 সালে লেনিন মাত্র 1 বছরের জন্য সাবেক পরিবার প্রথা রহিত করেন, অর্থাৎ বিবাহের মতো সামাজিক প্রথা পরিহার করেন। কিন্তু শীঘ্রই এটার বিস্ময় ফল প্রত্যক্ষ করে আবার তিনি দেশে বিবাহ প্রথা চালু করেন। ইতিমধ্যে তাঁকে সাম্রাজ্যবাদী চক্রান্তে একবার গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। তিনি গুলিবিদ্ধ হয়েও সেই যাত্রায় বেঁচে যান। মেহনতি মানুষের মুক্তির দিশারি মহামতি লেনিন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন অত্যন্ত বাস্তববাদী। তিনি ইংরেজি, ফার্সি সহ ইউরোপের বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন এবং মার্ক্সবাদের ওপর অনেক বই লিখে যান। তিনি সোভিয়েত সমাজতান্ত্রিক ইউনিয়নের অর্থনৈতিক তত্ত্ব দেন, যা লেনিনের নতুন অর্থনৈতিক নীতি নামে পরিচিত। তাঁর ভাবধারাকে লেনিনবাদ বলে অভিহিত করা হয়। মার্ক্সবাদের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক রাশিয়া সাম্যবাদের পথ ধরে একদিন পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হয়। তৃতীয় বিশ্বের সাম্রাজ্যবাদের শোষণে জর্জরিত ও দরিদ্র দেশগুলোর জনসাধারণ একদিন রাশিয়ার মুখের দিকে তাকিয়ে থাকত। কিন্তু সাম্রাজ্যবাদের চক্রান্তে এবং প্রেসিডেন্ট মিখাইল গোর্বাচভের বিশ্বাসঘাতকতায় রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে কয়েক বছর পূর্বে। তবু দেশে দেশে এখনও সমাজতান্ত্রিক আন্দোলন চলছে লেনিন মার্ক্সের পথ ধরে। মহান মানবতাবাদী লেনিন 1924 সালের জানুয়ারি মাসের 21 তারিখে 54 বছর বয়সে মস্কোর নিকটবর্তী গোর্কি শহরে পরলোকগমন করেন।